প্রাথমিক যত বাচ্চা আছে শুরু করে একটা বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই তিনি বসতেন। ঠাকুরের সত্যানুসরণে একটা করে লাইনে ব্যাখ্যা হতো, ইষ্টসঙ্গে আছে সব। প্রতিটি বাচ্চাকে তিনি জিজ্ঞাসা করতে লাগে, বাচ্চা দিয়ে শুরু করতেন, বল তুই কি বুঝিস, এইটুকু বল। তার মতো করে সে উত্তর দিত, তার অনুভূতি দিয়ে সে বলত। পরে আস্তে 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 যারা প্রাপ্য মানুষ, যারা অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে বলত। অর্থাৎ মানে এমন হয়ে গেল সেই কথাটা যেন আমার মধ্যে মজ্জাগত হয়ে যায়। আমরা বইগুলো ভুলে যাই কেন? আমরা তো অনেকে পড়াশোনা করেছি, তাহলে আমরা অনেক পড়াগুলো যেটা পড়েছিলাম একসময় জেনেছিলাম মনে ছিল, আজ আমার বিস্মৃতি হয়ে গেছে কেন? কারণ তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল। যেটা আমি বাস্তব ব্যবহার যেটা করবো না, সেটা আমার মধ্যে চিরস্থায়ী থাকে। আর যেটা নিয়ে আমরা সবসময় নাড়াচাড়া করি, সেটাই আমার কাছে সত্য হয়ে যায়। আমরা ভুলে যাই। দেখবেন একটা কথা বলে, আমি ছাত্রদের মনে হয়েছিল যে ওই কাছারিতে যে টাইপ করে না, টাইপিং, দেখবেন ওই কন্টেন্টটা যেটা ম্যাটারটা আছে ওটার দিকে তাকায়, টাইপ মেশিনের দিকে তাকায়। কেন করবে? ঠিক দেখবেন কোন সময় টাইপ করতে হবে, কোথায় কি মারতে হবে, কোন বাটন। আমি পারবো না। আমি পারবো না কেন? আমি ওইভাবে অভ্যস্ত নই। তাহলে এই যে জগৎটা আছে, জগতে যে যেমন ভাবে অনুসরণ তৎপর হয়ে উঠবে, প্র্যাকটিস করবে, সে তত সফল হয়ে যাবে, তত আমাকে আমার এই সত্তাটা, আমার মনটা, আমার দেহটা এমন হতে হবে, করে নিতে হবে যেন এটা ঠাকুর এর মধ্যে খেলা করতে পারে। ওই তিনি সেই খেলিছিল ঈশ্বরের বিরাট শিশু আমি, তিনি আছেন। তাকে আমার মধ্যে তিনি খেলা যাতে করতে পারেন, তিনি আমাকে দিয়ে যাতে তার ইচ্ছাগুলোকে বাস্তবে প্রতিপালন করতে পারে, এটা তিনি চান। আর আচার্যগুলো তাই বলছে, এই ঠাকুরকে উপভোগ করে, এনজয় করে। ঠাকুর আর আপনার মধ্যে আর কাউকে রাখবে না, নোবডি এলস, কাউকে না, নোবডি, শুধু ঠাকুর মাঝখানে আপনি ভেতরে আত্মস্থ আর তাকে নিয়ে মশা। আমরা তো পৌঁছাতে জীব, একসময় ভালো লাগে, আবার মনে হয় আমাদের তো মানে পেস্টান আছেন তো, রামচন্দ্র বলতেন ওই আবার সব হচ্ছেন মানে বিপ্লব করছি। আস্তে আস্তে কি হয়, ওই যে আন্দোলন হয়েছে, তারা পুত্রকে ভালোবাসেন না, তাহলে আমি কেন করবো? নিজেকে শাসন, যে আমরা যখনই আমরা নিজেকে শাসন করা শুরু করবো, তখনই আমার উন্নয়নের কাজ করবে। অর্থাৎ আমি উৎকৃষ্টের প্রতি আমার সঠিক আনুগত্য হয়ে উন্নয়ন হলে উৎকৃষ্টের প্রতি আমরা সেটি উন্নয়ন, অর্থাৎ শ্রেষ্ঠের প্রতি যখন আমি স্বীকার করবো, তারপরে আমি কিছু জানি না, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতর তোমার ইচ্ছায় পূর্ণ হবে। তাতে কি হবে? আনন্দে থাকতে পারবে। আর কি লাগে? আর লাগে জ্ঞান। যার জ্ঞান যত গভীর, তার স্বাচ্ছন্দ্য থাকবার ক্ষমতা কেমন আছে? সত্য শোনা। তাহলে আমি স্বাচ্ছন্দ্য থাকতে চাই, আমাকে কিন্তু জ্ঞান করতে হবে। জ্ঞান মানে তিনি যা বলেন সেটা জানা এবং সেটাকে আত্মস্থ করে চলা। আমাদের আজকে আচার্যদের অভিজ্ঞতা 3 রাত এক করে মানুষকে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে আপনার জিপির কাজে একটা সময় আমি নষ্ট যাতে না করি, এমন যেন কোনো সময়টা যাবে, কারণ আমার সময়টা কিন্তু বাধা আছে 24 hours। আউট অফ দিস টাইম আমাকে কিন্তু টাইম ম্যানেজ করতে হবে। কর্পোরেট সেক্টরে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। কর্পোরেট চাকরি যারা করে তারা টাইমটাকে খুব মেনটেন করে, কারণ টাইম আমার খুব নির্দিষ্ট, আর ওই সময়ের মধ্যে আমার ম্যাক্সিমাম আউটপুট দিতে হবে। কি করে দেবো? টাইমটাকে ম্যানেজ করা। আমরা এমন ভাবে নিজে আমরা সবাই কাজ
চাকরি করে অমুক করে, হ্যাঁ আমাদের কবি কন্ট্রাক্টারি করে, সবাই কিন্তু করে, করছে কিছু না কিছু করছে, কিছুই করে, যার যেমন ধরে রাখ। কিন্তু সেখান থেকে একটা সময় বের করে আমরা প্রতিটি দাঁড়িয়ে নিতে, আমরা আজকে দুটো বাড়ি যাওয়া আমার পক্ষে কষ্ট, দুটো বাড়ি যাই আমার পক্ষে যতটুকু বলা সম্ভব, আমি যতটুকু বুঝেছি ততটুকু বলবো, যা জানি না তা সম্বন্ধে বলতে হবে। আর আমাকে তখন কি হয়, কেউ বললেন এখানে কর্মসূচি বিশ্বাস করতে হয়, কিভাবে যে আমি যখন একটা মানুষের কাছে গেলাম, মানুষকে একটা প্রশ্ন করতে পারে, মানুষকে একটা সমস্যায় পড়ে থাকতে পারে, তাহলে তার সমাধানের রাস্তা কি আছে, সব ঠাকুরে বলা আছে, সমস্ত ঠাকুরে বলা আছে, আমি জানি। তাহলে আমাকে কি করতে হবে, খুঁজতে হবে কোথায় বলা যায়। তাহলে এই যে খুঁজতে গেলেই তখন আমাকে বই করতে হবে। বলছে প্রতিদিন বই করতে বলছেন, প্রতিদিন আমার করণীয়। তিনি বলছেন মানে আমাকে করি, আর এইভাবে করে করে নিজেকে সমৃদ্ধ করে রাখা, নিজেকে এনরিচ করা। আর আমি যত সমৃদ্ধ হয়ে উঠতে পারবো, আমার মধ্যে তিনি যখন ভরপুর হয়ে থাকবেন, যতখানি আমি মানুষের হৃদয়কে ততখানি কাজ করতে পারবো। তাছাড়া কিন্তু আমি অনেক গান বাক্য মারতে পারি, আমি অনেক কথা সুন্দর সুন্দর করে বলতেও পারি, কিন্তু মানুষের হৃদয় স্পর্শী হবে না। কারণ কি, মানুষ মানে আমরা শিখেছি যে আমরা লার্নিং প্রসেসে আছে যে সময় থেকে দেখে থেকে আপনি দিচ্ছি, আমরা এই নিয়ম করেছিলাম লিখে, হ্যাঁ ওই অজগর অশিখবে তাকে একটা অজগরের ছবি দিয়ে দিল, ওই অজগর আসছে তেলে এখন একটা কথা বললো, চাইছি কি তার বাচ্চা শিশুটা প্রথমেই অর্থে যাবে না, অর্থে তার ইনাসকে আসতে পারে, যার তার কাজ করে, অসে শিখতে চায় না, সে অজগর থেকে বেশি